ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনার ঝড় বইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলি হামলার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরছেন। ট্রাম্পের এ ধরনের আচরণ থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এই সংঘাতে জড়িত। গত সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা কূটনীতির পথেই আগাতে চাই, কিন্তু এর 14 ঘন্টা পরেই ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে চুক্তির জন্য যে 60 দিনের সময় দিয়েছিলেন সেটি শেষ হয়ে গেছে। এই ধরনের বার্তায় ট্রাম্পের অবস্থান নিয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বিধা দেখা দিয়েছে। কখনো তিনি বলেন চুক্তি দরকার, আবার কখনো বলেন ইরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। এমনকি সবাইকে তেহরান ত্যাগের আহ্বান জানান। অস্ত্র বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করছেন, ট্রাম্পের কূটনৈতিক ভাষ্য ও সামরিক বাস্তবতার মধ্যে ফারাক রয়েছে। কেউ কেউ বলছেন ইসরায়েলের প্রাথমিক সাফল্য ট্রাম্পকে সরাসরি সংঘাতে নামার দিকে প্রলুব্ধ করতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ পাঠানো হয়েছে, আকাশে জ্বালানি ভরার বিমান মোতায়েন করা হয়েছে এবং আধুনিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল একা ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে না। এজন্য ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর এর মতো বিশাল বোমা দরকার, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও পরমাণু চুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সামরিক পথে নয় বরং কূটনৈতিক পথেই সমাধান এখন সবচেয়ে জরুরি। তারা বলছেন 2018 সালে যখন যুক্তরাষ্ট্র জেসিপিও চুক্তি থেকে বেরিয়ে আসে, তখন থেকেই সংঘাতের বীজ বোনা হয়। উল্লেখ্য, 2015 সালে স্বাক্ষরিত জেসিপিও চুক্তির অধীনে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল, কিন্তু চুক্তি বাতিল হওয়ার পর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি জটিল। যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির বার্তা দিচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই দ্বৈত বার্তা কেবল উত্তেজনা বাড়াবে, যা বিশ্ব নিরাপত্তা এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য অশনি সংকেত।